আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক নিদর্শন রয়েছে, তার মধ্যে একটা হলো সাফা মারওয়া পাহাড়। হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পানির জন্য কাতরাচ্ছিলেন, পানির জন্য পিপাসার্ত হয়ে যখন তিনি পেরেশান হয়ে গিয়েছিলেন, ওনার চেয়েও আরো বেশি পেরেশান হয়ে গিয়েছিলেন ওনার আম্মাজান হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি একবার সাফা পাহাড়ে আবার মারওয়া পাহাড়ে দৌড়াদৌড়ি করেছিলেন, এইভাবে মোট 7 বার দৌড়াদৌড়ি করেছিলেন পানির জন্য। অবশেষে 7 বার দৌড়াদৌড়ি করে আসার পরে দেখেন যে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের আঘাতে আঘাতে সেখানে জমজম কুফ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। প্যারে হাজরিন, এখন এই স্মৃতিটা স্মরণ করার জন্য প্রত্যেক হাজী সাহেবের জন্য ওয়াজিব হয়ে গেছে। প্রত্যেক হাজী সাহেব যারা উমরা করবে অথবা হজ করবে, এই সাফা মারওয়া পাহাড়ে মোট 7 বার সাই করা ওয়াজিব হয়ে গেছে তাদের জন্য। প্যারে হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা ওয়া ইতামারা ফালা জুনাহা আলাইহি আইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। সূরা বাকারা আয়াত 158। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, নিশ্চয় সাফা পাহাড় এবং মারওয়া পাহাড় এই দুইটা আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে দুইটা নিদর্শন। ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আইয়াতাওয়াফা বিহিমা, হজ করুক অথবা উমরা করুক, যেই ব্যক্তি হজ করবে অথবা উমরা করবে তাদের জন্য ওয়াজিব হলো এই সাফা এবং মারওয়া পাহাড়ে 7 বার সাই করতে হবে। ওমাও তাতাওয়া খায়রান, আর কেউ যদি নেক আমল বেশি বেশি করে ফাইনাল্লাহা শাকিরুন আলীম, আল্লাহ গুণগ্রাহী, আল্লাহ পাক তার নেক আমল সমস্ত জানেন। যারা বেশি বেশি নেক আমল করে তারা শুকরগুজার বান্দা হবে। ফাইনাল্লাহা শাকিরুন আলীম, আল্লাহ পাক তাদের জন্য গুণগ্রাহী।